প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে ডিকোডার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এনকোডার নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। ডিকোডারটা কি? ডিকোডারটা হচ্ছে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করার পদ্ধতিকে ডিকোডার বলে। এনকোডারটা ছিল মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা ছিল এনকোডার, আর ডিকোডারটা হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করা। ডিকোডার এবং এনকোডার একটার বিপরীত। এই ডিকোডারটা হচ্ছে অ্যান্টি ইনপুট, মানে ইনপুট এনটা থেকে থাকলে টু টু দি পাওয়ার এনটি আউটপুট পাওয়া যাবে, আর এনকোডারে ছিল টু টু দি পাওয়ার এনটি ইনপুট ইনপুট থেকে এন ইনপুট পাওয়া যাবে। এখানে আউটপুটে একটি মাত্র 1 হবে, বাকি সবগুলো 0 হবে, আর দুইটি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যাবে। আর এনকোডারে ছিল 4টি ইনপুট থেকে 2টা আউটপুট পাওয়া যেত। এটা আরেকটার বিপরীত। আমরা সত্যক সারণী দ্বারা এখানে সত্যক সারণী দেওয়া আছে, এখানে যেহেতু বলেছে 2টা ইনপুট থেকে 4টা আউটপুট, তো আমরা ইনপুট 2টা নিয়েছি, এক্স এবং ওয়াই। এখানে ইনপুট সংখ্যা নিয়েছি 0011x, আর ওয়াই হচ্ছে 0101। এখানে আউটপুট যেহেতু এখানে 4টা হবে, তা আমরা এখানে D0, D1, D2, D3 নিয়েছি। D2 হচ্ছে এক্স ওয়াই বার। এখানে এক্স ওয়াই বার, যেহেতু এক্স এখানে 0 আছে, তাহলে এখানে 0 জায়গায় 1 হবে, বার থাকলে একটার বিপরীত হয়। আর যেহেতু ওয়াইয়ের জায়গায় 0 আছে, এখানেও 1 হবে, বার আছে বিদায় দুইটাতে 1 থাকলে 1 গুণ করলে 1 হয়। আমরা জানি গুণের ক্ষেত্রে 2টা 1 থাকলে 1 হবে 1। এরপরে এখানে আবার এই এক্স বার ওয়াই বার, এখানে যেহেতু 0 আছে, তাহলে 0 জায়গায় 1 হবে, আর 1 এর জায়গায় 0 হবে। গুণের ক্ষেত্রে একটা 1 থাকলে 0ই হবে, 0 × 1 মানে 0। আবার এখানে 1 আছে, বার থাকার কারণে এখানে 0 হবে, 0 জায়গায় 1 হবে, তাহলে 1 0 গুণ করলে 0ই হবে। আর এখানে 2টা 1 আছে বিদায় এখানে বার থাকার কারণে 2টাই 0 হবে 1 এর জায়গায়। 2টাই 0 হওয়ার কারণে এখানে হবে, এখানে 0 হবে আউটপুটটা। এরপর হচ্ছে D1টা হচ্ছে এক্স বার ওয়াই। এক্স বার ওয়াই, এখানে 0 জায়গায় যেহেতু এক্স বার আছে, তাহলে 0 জায়গায় 1 হবে, তো 1 × 0 মানে 0ই হবে। এখানে এক্স এর জায়গায় 0 আছে, তাহলে 1 হবে, বার থাকার কারণে 1 × 1 তাহলে 1 হবে। আর এক্স এর জায়গায় 1 আছে, 0 হবে, 0 × 0 0ই হবে। এখানে এক্স এর জায়গায় 1 আছে, বার থাকার কারণে 0 হবে, 0 × 1 0ই হবে। তারপর D2 হচ্ছে এক্স ওয়াই বার। এবার ওয়াই এর উপরে বার হবে, তাহলে ওয়াই এর চিহ্ন এখানে ওয়াই এর 0 জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে। এখানে 0 আছে, এখানে 1 হবে, 0 জায়গায় 1, তাহলে 0 × 1 তাহলে 0ই হবে। আর এখানে 1 আছে, এখানে 1 এর জায়গায় 0 হবে। এক্স এর এখানে 0, আর এখানে 1 এর জায়গায় 0 হলে 0 × 0 তাহলে 0ই হবে। এরপরে এখানে এক্স এর জায়গায় তো 1 আছেই, ওয়াই এর জায়গায় 0 জায়গায় বার থাকার কারণে 0 জায়গায় 1 হবে, তাহলে 1 × 1 1 হবে। এখানে এক্স এর জায়গায় 1 আছে, ওয়াই এর জায়গায় 1 আছে, বার থাকার কারণে 1 এরটা পরিবর্তন হয়ে 0 হবে, তাহলে 1 × 0 0 হবে। এরপর D3টা হচ্ছে এক্স ওয়াই। এখানে কোনো বার নেই, যেভাবে আছে সেভাবেই হবে, তাহলে 0 × 0 0 হবে, 0 × 1 তাও 0 হবে, 1 × 0 0 হবে, আর 1 × 1 তা হবে 1। এটা হচ্ছে ডিকোডারের সত্যক সারণী। আমাদের কিন্তু শর্ত বলা ছিল, এখানে বলাই ছিল আউটপুটে একটি মাত্র 1 থাকবে, বাকি সবগুলো 0 পাওয়া যাবে। এখানে আউটপুট প্রত্যেকটা লাইনে একটা করে 1 আছে, আর বাকি সবগুলা 0 আছে। আর 2টা ইনপুট থেকে আমরা 4টা আউটপুট পেয়েছি। এখন আমরা এটা প্রতীক লিখবো। এখানে প্রতীক, যেহেতু এক্স ওয়াই 2টা সংখ্যা আছে, এক্স ওয়াই, আর যেহেতু আবার আউটপুটে 12 ছিল, তাহলে আমরা এক্স একটা নিচ্ছি, এক্স বার একটা নিচ্ছি, ওয়াই একটা নিচ্ছি, ওয়াই বার একটা নিচ্ছি। এখন এক্স আর এক্স বার ওয়াই বার, তাহলে প্রথম আমাদের ইনপুটটা আউটপুটটা কি ছিল? এক্স ওয়াই বার। তাহলে এক্স বারটা নিব, ওয়াই বারটা নিব, তাহলে D0টা কি ছিল? এক্স ওয়াই বার একসাথে। তারপর আমাদের D1টা ছিল এক্স বার ওয়াই, তো এক্স বার নিলাম, তারপর ওয়াই নিলাম, তাহলে D1টা হচ্ছে এক্স বার ওয়াই। আর D3টা হচ্ছে এক্স ওয়াই বার, D3 এক্স আর ওয়াই বারটা নিলাম, তাহলে D2টা হচ্ছে
হচ্ছে এক্স ওয়াই বার। আর ডি থ্রিটা কোনো বার নেই, এক্স ওয়াই দুইটা আছে, তাহলে এক্স নিলাম ওয়াই নিলাম, তাহলে ডি3টা হচ্ছে এক্স ওয়াই। এটা হচ্ছে এটা কি দুটো ইনপুট থেকে আমরা 2^2 অর্থাৎ কি 4টা আউটপুট পাইছি আমরা এখানে প্রত্যেকটার মধ্যে। এটাই মূলত ডিকোডার, এটাই মূলত আজকের ক্লাস। আজকের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। খোদা হাফেজ।